আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ফ্রি কিক বিডির সাপ্তাহিক আয়োজিত শো বিপিএল সমাচারের আজকের পর্বে। এই ভিডিওতে আমরা দেখব 6 নম্বর রাউন্ডের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিংসের চিরচেনা রূপ। গত রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে পয়েন্ট হারিয়েছিল বসুন্ধরা। শেষ মুহূর্তে মুজিবুর রহমান জনের করা গোলে কোনো মতো হার এড়িয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে 6 নম্বর রাউন্ডে পুলিশ এফসির বিরুদ্ধে দেখা গেল সেই পুরনো বিধ্বংসী বসুন্ধরা কিংসকে। এই ম্যাচে বসুন্ধরা জয় পেয়েছে 5-0 গোলে। বসুন্ধরার হয়ে জোড়া গোল করেছেন জোনাথন ফার্নান্দেজ এবং একটি করে গোল করেছেন মুজিবুর রহমান জনি, রাকিব হোসেন এবং মিগুয়েল দামাসেনো। এছাড়া এই ম্যাচে পেনাল্টি মিস করেছেন পুলিশ এফসির ফরওয়ার্ড আলামিন এবং লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন পুলিশ এফসির প্যারাগুয়ের ডিফেন্ডার আলেকজান্ডার মরিনো। অপ্রতিরোধ্য মোহামেডান। ঢাকা মোহামেডান এই মৌসুমে যেন আকাশে উঠছে, তাদের আটকানোর যেন কেউ নেই। বসুন্ধরা ও ঢাকা আবাহনীকে হারানোর পর প্রথম লেগে তাদের চ্যালেঞ্জ জানানোর মতো খুব একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। এই রাউন্ডে 10 জনের দল নিয়ে তারা চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে 5-1 গোলে। এই ম্যাচের মাত্র 22 মিনিটই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের ডিফেন্ডার শাকিল আহাদ তপু। ফলে প্রথম অর্ধেই চাপে পড়ে যায় সাদা কালো শিবির। তবে দ্বিতীয় অর্ধে তারা ছিল একেবারে অপ্রতিরোধ্য। দ্বিতীয় অর্ধে তারা 5 বার চট্টগ্রামের জালে বল পাঠিয়েছে। এই ম্যাচে মোহামেডানের হয়ে গোল করেছেন মঞ্জির, সানডে ও সৌরভ এবং অন্য গোলটি এসেছে আত্মঘাতী স্কোর থেকে। এছাড়া চট্টগ্রামের হয়ে একমাত্র গোলটি করেছেন জিতু পেনাল্টি থেকে। বদলে যাওয়া রহমতগঞ্জ। গত বিপিএল এ রেলিগেশন জোনে ছিল রহমতগঞ্জ। 10 দলের লিগে তারা ছিল 9 নম্বরে। তবে এই মৌসুমে রহমতগঞ্জ যেন তাণ্ডব চালাচ্ছে। বসুন্ধরা আবাহনীকে পেছনে ফেলে লিগে তাদের অবস্থান 2 নম্বরে। গত রাউন্ডে ফকিরাপুলকে 6-0 গোলে হারানোর পর এই রাউন্ডে তারা 6-1 গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডার্সকে। অবাক করার বিষয় হলো 6টি গোলে এসেছে একজন ফুটবলারের পা থেকে। রহমতগঞ্জের ফরওয়ার্ড স্যামুয়েল বয়টং এক ম্যাচেই করেছেন ডাবল হ্যাট্রিক। এর মাধ্যমে 17 বছর পর বিপিএলে দেখা গেল জোড়া হ্যাট্রিকের। সর্বশেষ 2007 সালে মোহামেডানের নোয়াংপল ডাবল হ্যাট্রিক করেছিলেন রহমতগঞ্জের বিরুদ্ধে। এছাড়া প্রথম বিভাগ ফুটবলে হাফিজ ও কাজী সালাউদ্দিন করেছিলেন ডাবল হ্যাট্রিক। এবার সেই রেকর্ডে নিজের নাম বসালেন বয়টং। অন্যদিকে রহমতগঞ্জের মতোই এই মৌসুমে দেখা যাচ্ছে ভিন্ন ব্রাদার্স ইউনিয়নকে। গত মৌসুমে সবার শেষে থেকে লিগ শেষ করেছিল তারা। তবে এবার 6 রাউন্ড শেষে তারা রয়েছে 4 নম্বরে। এই রাউন্ডে তারা 3-0 গোলে হারিয়েছে ফকিরাপুলকে। ব্রাদার্সের হয়ে গোল করেছেন মোস্তফা, চেকসেনে এবং সাজ্জাদ হোসেন। অন্যদিকে এই রাউন্ডে গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসি এবং আবাহনী। এই ম্যাচে দুর্দান্ত কিছু সেভ দিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মিতুল মার্মা। 6 রাউন্ড শেষে টপ স্কোরের তালিকায় সবার ওপরে স্যামুয়েল বয়টং, তার গোল সংখ্যা 10। 6টা গোল করে 2 নম্বরে রয়েছে চেকসেনে এবং সোলেমান দিয়াবাতে, মোহাম্মদ আলামিন এবং নাবিব নওয়াজ জীবন প্রত্যেকেই করেছেন 5টা করে গোল। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা মোহামেডান, তাদের পয়েন্ট 18। রহমতগঞ্জ রয়েছে 2 নম্বরে, তাদের পয়েন্ট 15। ঢাকা আবাহনী 3 নম্বরে এবং ব্রাদার্স ইউনিয়ন রয়েছে 4 নম্বরে। 10 পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস রয়েছে 5 নম্বরে। এরপর যথাক্রমে রয়েছে ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ, ঢাকা ওয়ান্ডার্স, ফকিরাপুল এবং সবার শেষে রয়েছে চিটাগং আবাহনী, তাদের পয়েন্ট 0। এই রাউন্ডে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে অবাক করেছে কিংবা কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।